محمد رسول الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনা অনুষ্ঠানে। একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে আলোচনাটা শেয়ার করব। সেটি হচ্ছে হার্ট ডিজিজ, অর্থাৎ হৃদরোগ। এটা অবশ্য কোনো মেডিকেল সেশন না, তবে ইসলাম ফিজিক্যাল হৃদরোগের বাইরে অন্তরের আর কি রোগ চিহ্নিত করেছে তার উপর কিছু আলোচনা আমরা করব। আর কারো যদি অন্তর সুস্থ থাকে বা হার্টটা সুস্থ থাকে তাহলে তার কি আলামত, আর যদি আমাদের অন্তর ব্যাধিগ্রস্ত রোগগ্রস্ত থাকে তাহলে তার কি আলামত এবং তা থেকে বাঁচার উপায়। সূরা আল বাকারার শুরুতে অন্তরের মারাদ বা রোগের কথা কিন্তু বলা হয়েছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে ব্যাধি এবং রোগ, আল্লাহ সেই রোগকে বাড়িয়ে দিয়েছেন। তো সুতরাং অন্তরের রোগ নিয়ে ইসলাম কিন্তু কথা বলেছে, আল কোরআনও কথা বলেছে, হাদিসেও বক্তব্য এসেছে। এবং অন্তর কিভাবে সুস্থ থাকে অথবা অন্তরে ব্যাধি হলে, রোগ হলে তাকে কিভাবে সারানো যায়, তার চিকিৎসাটা কি, সেটা আমাদের সামনে ইসলাম অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। তো বিষয়গুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত। আমরা দেখেছি যেমন শারীরিক যে অন্তরের রোগ বা যেটাকে আমরা হৃদরোগ বলি, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পত্র পত্রিকায় কথাবার্তা আসে, ডাক্তারদের সেশন হয়, মিডিয়ায় তারা কথা বলেন। কারণ আজকাল দেখা যাচ্ছে ফিজিক্যালি এই হৃদরোগটাও বেড়ে গেছে নানা প্রকার টেনশনের কারণে অথবা ভুল খাদ্যাভ্যাসের কারণে। আমাদের হার্টের ভেইনগুলোতে ব্লক হয়ে যায় ইত্যাদি, যেগুলো সম্পর্কে আমরা হয়তো খুব বেশি খেয়াল নাই। এরপরে শহুরে জীবনে আমরা ব্যায়াম করি না, তাই না? শরীর চর্চা হয় না, মানসিক শ্রম হয় কিন্তু শারীরিক শ্রম হয় না। এই কারণে সারা বিশ্বের, শুধু বাংলাদেশের না, সারা বিশ্বের অনেক মানুষ আজকে হৃদরোগের মুখোমুখি, এবং সেই জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। রোগটা তো ভয়ঙ্কর, ভয়ঙ্কর না? সাথে সাথে ধরতে পারলে কিন্তু আপনি অনেক সময় বড় বিপদ থেকে বেঁচে উঠতে পারেন, আর যত দেরি করবেন তত বিপদ। এটা লক্ষ্য করেই এখন পত্র পত্রিকায়, মিডিয়ায় এ সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে, মানুষ যাতে সিমটমটা বুঝতে পারে এবং মানুষ যাতে তার খাদ্যাভ্যাস পাল্টিয়ে শুরু থেকে একটা প্রিভেন্টিভ মুডে থাকতে পারে, যাতে করে হৃদরোগ হওয়ার যে কারণগুলো আছে সেটাকে রিডিউস করা যায়। তো কিন্তু অন্তরের যে আরো অনেক রোগ আছে সে সম্পর্কে আমরা হয়তো গাফিল, ওয়াকিফাল না। অন্তরের সব রোগই কিন্তু ভয়াবহ। আমাদের ভেতরে যে হার্টটা আছে, তার যেটাকে আমরা হৃদরোগ বলি, সেটা যেমন ভয়াবহ, এর বাইরেও চিন্তা চেতনাগত, ঈমান আকীদা বিষয়ক, কিংবা অন্তর জানিয়ে চিন্তা করে, যেভাবে চিন্তা করে, যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেগুলো নিয়েও কিন্তু আমাদের অনেক রোগ আছে। সেই রোগটার ব্যাপারে আমরা অনেকেই গাফিল, ওয়াকিফাল না, অথচ সেটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। এটা একটা হাদিস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পষ্ট হাদিস থেকে সেটা বোঝা যায়। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব, আলা ওয়া হিয়াল কলব। জেনে রাখো যে শরীরের মধ্যে একটা পিণ্ড আছে, যদি এই পিণ্ডটা শুদ্ধ হয় তাহলে পুরো শরীর শুদ্ধ, বিশুদ্ধ, সুস্থ। আর যদি সেই পিণ্ডটা বিপর্যস্ত হয়, নষ্ট হয়, তাহলে পুরো শরীরটা বিপর্যস্ত হয়ে যাবে। সাবধান, জেনে রাখো সেটি হচ্ছে হার্ট, কলব। এখানে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শারীরিক হৃদরোগকে ইন্ডিকেট করেন নাই। তিনি বুঝেন নাই যে হার্ট অ্যাটাক বা এই টাইপের কিছু, এটা বুঝার নাই। তবে তিনি অবশ্যই বুঝিয়েছেন অন্তরের এই শারীরিক রোগের বাইরেও আর অনেকগুলো রোগ আছে, সেটাই তিনি বুঝিয়েছেন। তাহলে অন্তরটাকে ফিজিক্যালি সুস্থ রাখাই যথেষ্ট নয় একজন মুসলিমের জন্য, বরং শরীরের বাইরেও অন্তরের যতগুলো রোগ আছে, বা অর্থাৎ ফিজিক্যাল ডিজিজের বাইরে আরো যত ডিজিজ আছে বা রোগ ব্যাধি আছে, সেগুলো থেকেও অন্তরকে মুক্ত রাখতে হবে। তা না হলে ব্যাধিটা কোথায় দেখা দিবে? ফিজিক্যাল হার্ট ডিজিজ হলে আপনার শরীরের মধ্যেই তার একটা প্রভাব পড়বে, আর এর বাইরের অন্য রোগ হলে শুধু শরীরের মধ্যেই সেটা সীমাবদ্ধ থাকবে না, সেটা সংক্রামিত হবে পুরো পরিবারে, পরিবার থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে, রাষ্ট্র থেকে বিশ্বে। অর্থাৎ অন্তরের এই ব্যাধিটা আরো ভয়াবহ। ফলে শারীরিক হৃদরোগ সম্পর্কে আমরা যতটা সচেতন, প্রকৃত অর্থে তার চেয়ে বেশি সচেতন হওয়া উচিত এই অশারীরিক হৃদরোগ সম্পর্কে। আজকে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। কেন আলোচনা করব, হয়তো এই প্রশ্নটাও আমাদের কাছে আসতে পারে। আমরা আলোচনা করব এই জন্যে যে যদিও আমরা গাফিল, কিন্তু তার মানে এই নয় যে এই রোগটার প্রকোপটা কম, বরং এই রোগের প্রকোপ অনেক বেশি। এই সমাজের মধ্যে অশারীরিক হৃদরোগের প্রকোপ অনেক বেশি, এবং এটা তরুণ সমাজের মধ্যেও বেশি। শারীরিক হৃদরোগটা হয়তো একটা সার্টেন বয়স, যেমন 40 আপ হলে একটা সম্ভাবনা বাড়ে, কিন্তু অশারীরিক হৃদরোগটা এটা অনেক আগ থেকেই এর প্রকোপটা তৈরি হয়, প্রবণতা তৈরি হয়। মানুষের চিন্তা চেতনা নষ্ট হয়ে যায়, তার ইমানটা নষ্ট হয়ে যায়, তার মধ্যে কোনো সিনসিয়ারিটি থাকে না, মাদকের ছোবল সহজেই তার উপর আঘাত হানে, এবং সে সমাজ বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়, ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়, সুস্থ সাবলীল জীবন থেকে সে দূরে সরে যায়। এবং এই রোগের কারণেই সমাজে কিন্তু ঐশীর মতো মেয়েদের সৃষ্টি, কিংবা আরো এরকম তরুণ যারা আছে, তরুণ তরুণী, তাদের সৃষ্টি এই রোগ থেকে। কিন্তু ফলে আমাদের যেমন মানে আলোচনা, আমাদের বক্তব্য, আমাদের মিডিয়া, আমাদের স্কুলিং, আমাদের শিক্ষা ব্যবস্থা, এই সব কিছুতে কিন্তু এমন সব ম্যাটেরিয়ালস থাকা উচিত যাতে আমাদের সন্তানেরা এ সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত হওয়ার পথ খুঁজে পায়। তা না হলে শুধু জাগতিক শিক্ষা দিয়ে আমরা তাদেরকে সুস্থ জীবন দিতে পারবো না, সুস্থ সমাজ দিতে পারবো না। এই জন্য এই আলোচনাটা হওয়া দরকার, এবং এই আলোচনাটা শুধু আজকের মতো এরকম বক্তৃতার আদলে নয়, বরং শিক্ষার মধ্যেও আসা দরকার। এই রোগের কারণে আজকে অনেক মুসলিম সমাজে দেখা যায় যে সমাজের বিশাল একটা অংশের কাছে সালাত কঠিন হয়ে গেছে, কোরআন তেলাওয়াত করে না সমাজের অধিকাংশ লোকেরা, ভালো আমল করে না, পাপের প্রতি তাদের আগ্রহ বেড়ে গেছে এই রোগের কারণে। কিন্তু ফলে এই বিষয়টা আলোচনা করতেই হবে। এতগুলো পাপ হচ্ছে আমাদের সমাজে কেন? এত দুর্নীতি হচ্ছে কেন? ব্যাধিটা কোথায়? রোগটা কোথায়? সব রোগ আমরা ক্লিনিকে, হসপিটালে ডায়াগনোসিস করি, এই রোগটা কোথায় ডায়াগনোসিস করব, কিভাবে আমরা করব, সেই বিষয়গুলো আমাদের আলোচনায় আসা দরকার। থার্ড আরেকটা বিষয় আমরা এখানে আলোচনা করব এই রোগ সম্পর্কে, এই রোগের উৎপত্তি সম্পর্কে, বিকাশ সম্পর্কে। কারণ ইসলামে হার্ট বা অন্তর এটা হচ্ছে সকল আমলের মূল কেন্দ্র, সকল আমলের মূল কেন্দ্র। এখান থেকেই কিন্তু নিয়তের উৎপত্তি। নিয়তের জায়গাটা কোথায়? হার্ট। অন্তর দিয়েই আসলে আমরা যত ইচ্ছা প্রকাশ করি, সংকল্প করি, সেটা সম্পন্ন করতে হয়। এই জন্য আমরা যেমন সালাতের ক্ষেত্রে আমরা বলি যে আপনি মুখে নয়, অন্তরে নিয়ত করবেন। কারণ নিয়তের জায়গাটা কোথায়? অন্তরে। এই অন্তরটাই হলো আসল, যেটা আমি ওই হাদিসের কথা বললাম,
ফলে অন্তর দিয়ে নিয়ত করলে যথেষ্ট, অন্য কিছু নয়। আবার নিয়তের বিশুদ্ধতার কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। নিয়ত কখন বিশুদ্ধ হবে? যখন হার্টটা বিশুদ্ধ থাকে। ব্যাধিগ্রস্ত হার্ট কখনো ভালো সার্ভিস দেয় না, স্বাভাবিক। অতএব হার্টের মধ্যে যদি ডিজিজ থাকে তাহলে সেখানে নিয়ত সুন্দর বের হবে না। আজকে তো এটাই আসলে হচ্ছে আমাদের, যেহেতু আমাদের অনেকের হার্টের মধ্যে রোগ আছে, ডিজিজ আছে, ফলে সেখান থেকে বিশুদ্ধ, সুন্দর, সুস্থ নিয়ত বের হচ্ছে না। আর সুস্থ, সুন্দর নিয়ত, বিশুদ্ধ নিয়ত যদি না হয় তাহলে বিশুদ্ধ আমলেরও উৎপাদন হবে না। বিশুদ্ধ আমল উৎপাদন, এই জন্য এই বিষয়টা আমাদের বেশি বেশি আলোচনায় আসতে হবে। একটা শুদ্ধ কালবের পরিচয় কি? আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার হার্টটা সুস্থ? এর কিছু সিমটম আছে। সুস্থ হার্টের কিছু সিমটম আছে। সেই সিমটমগুলো আমাদেরকে জানতে হবে, পরিবারের সবাইকে জানাতে হবে, এবং শিক্ষার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীকেও কিন্তু জানিয়ে দিতে হবে, যাতে ওরা বুঝতে পারে যে তাদের হার্টটা এখন শুদ্ধ। আবার হার্টটা যখন অসুস্থ হবে সেটাও আমরা আলোচনা করব। তাহলে তার সিমটমটা কি, তার আলামতটা কি, চিহ্নগুলো কি, সেটাও আমাদের জানতে হবে, যাতে করে আমরা সিদ্ধান্ত নিতে ভুল না করি। প্রথম যে সিমটম হার্টের, যেটা দ্বারা বুঝবো যে হার্টটা সুস্থ, 1 নম্বর হচ্ছে যে সে তার অধিকারীকে, অর্থাৎ যার হার্ট, তিনি সবসময় আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে প্রস্তুত থাকবেন। ভুল হয়ে গেলেই তিনি তওবার আশ্রয় নেবেন। এটা একটা আলামত। যদি কোনো মানুষ এই কাজটা করে তাহলে সে কিন্তু অবিরাম পাপ করছে, কিন্তু পাপের সাথে সাথে আবার পাপমুক্ত হচ্ছে। ফলে ব্যাধিটা আসার সাথে সাথে আবার নিষ্কাশিত হচ্ছে। আপনারা জানেন ডায়ালিসিস করে কেন, তাই না? কিডনির ফাংশনটা যখন কাজ করে না, আর হার্টটা আমাদের কাজ করতে থাকবে শুদ্ধভাবে যখনই তওবা করব। আমরা প্রতিনিয়ত তওবা করব। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল মানহাজ। তিনি দিনে কতবার তওবা করতেন? তওবা ইস্তেগফার কেন করতেন? অথচ তার তো সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। কারণ তিনি চাইতেন যে তার হার্টটা সুস্থ থাকুক। এবং এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটা সিস্টেম, যে এই সিস্টেমের মধ্যে থাকলে হার্টটা সুস্থ থাকবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নবীদেরকে আল্লাহ তাআলা এই সিস্টেমের থেকে বাইর করেননি। তাদেরকে ইচ্ছে করলে বাইর করতে পারতেন, দে আর দ্য লিডার, তারা অনেক কিছুতে এক্সেপশনাল। কিন্তু আল্লাহ যে সিস্টেমটা রেকমেন্ড করেছেন ফুল উম্মার জন্য, সেটা নবীর জন্যও করেছেন। কারণ তা না হলে তো নবী তো রোল মডেল হতো না। এবং তিনি লিডার, তিনি প্রধান, তিনি মেসেঞ্জার, তিনি রাসূল, তিনি প্রফেট, নবী। তাকে দিয়ে অন্যদেরকে শেখাচ্ছেন। অতএব একই সিস্টেম। সিস্টেম দুই রকম হলে তাহলে আসলে লিডারশিপটা এখানে কাজ করবে না, এফেক্টিভ হবে না। যাই হোক, তাহলে এটা একটা সবচেয়ে বড় উদাহরণ যে তওবা ইস্তেগফার স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করতেন, যাতে তার হার্টটাও শুদ্ধ থাকে। এবং তিনি সেটাই উম্মাকে শিখিয়েছেন, যাতে উম্মাও একটা সাহিহ সুস্থ হার্টের অধিকারী হয়। 2 নম্বর হচ্ছে এই হার্টের অধিকারী ব্যক্তি সে কখনোই আল্লাহর জিকির এবং স্মরণ থেকে বিচ্ছিন্ন হবে না, ডিটাচড হবে না। সার্বক্ষণিক জিকিরের মধ্যে থাকবে। সার্বক্ষণিক জিকিরটা কি? সার্বক্ষণিক জিকির নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের কনফিউশনের মধ্যে আছি। শুধু আল্লাহ আল্লাহ শব্দের জিকিরটাই কি সার্বক্ষণিক জিকির? না, সার্বক্ষণিক আল্লাহর সিস্টেমের মধ্যে থাকা এবং স্মরণ রাখা। যখনই কোনো কাজ করবেন আপনাকে স্মরণ রাখতে হবে এটা কি সাপোর্টেড বাই দ্য সিস্টেম অফ আল্লাহ। আল্লাহর সিস্টেম কি এটাকে সাপোর্ট করছে কিনা, আল্লাহর ল কি এটাকে সাপোর্ট করছে কিনা, আল্লাহর দেওয়া রুলিং কি এটাকে সাপোর্ট করছে কিনা, কোরআন এবং সুন্নাহ কি এটাকে সাপোর্ট করছে কিনা। এই চিন্তাটা থাকতেই এটাই হচ্ছে জিকির। আপনি শেয়ার মার্কেটে গেলেন, শেয়ার বাজার কিছু লেনদেন করার জন্য,
অথবা মাছের মার্কেটে গেলেন কিছু বাজার করার জন্য, অথবা পানীয়ের দোকানে গেলেন কিছু পান করার জন্য, কিংবা রেস্টুরেন্টে ঢুকলেন খাবার খাওয়ার জন্য, সবখানেই দেখবেন কিছু না কিছু হারাম আছে। সকল কর্মক্ষেত্রেও দেখবেন কিছু না কিছু পাপ এবং হারাম আছে। যখনই আপনি পাপটা অ্যাভয়েড করবেন, কেন অ্যাভয়েড করলেন বলেন তো? কারণ আপনি স্মরণ করছেন আল্লাহর কথা, আরে এ তো হারাম। আপনি যখনই বলবেন এ তো হারাম, ইট মিনস যে আপনি আল্লাহকে স্মরণ করলেন। কে হারাম করেছে এটা? আল্লাহ। কেন অ্যাভয়েড করছেন আপনি? কারণ এটা হারাম, এটা আল্লাহর নির্দেশ, অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে আসলে স্মরণের মূল স্পিরিট। বৈধতার সীমারেখার মধ্যে, হালালের সীমারেখার মধ্যে থাকা এবং হারামকে বর্জন করা প্রতিনিয়ত প্রত্যেকটা কাজে, নিজের ব্যবসা বাণিজ্য, পরিবার বা যে কোনো ইন্টারাকশন, সর্বক্ষেত্রে হারামকে বর্জন করা এবং হালালের মধ্যে থাকা, এটাই হচ্ছে আল্লাহকে মূলত স্মরণ করা। তাহলে যেই হার্টটা এমনভাবে আল্লাহকে স্মরণ করে যে সে হালাল হারাম বেছে চলে, সত্যের পথে চলে, সুন্দরের পথে চলে, অসুন্দরকে ত্যাগ করে, ব্যাস, তাহলেই বুঝতে হবে যে তার হার্টটা সুস্থ, একটা সুস্থ হার্টের অধিকারী। 3 নম্বর হচ্ছে সে ইবাদতের মধ্যে মজা পায়, সে ঈমানকে এনজয় করে, সে ইসলামকে এনজয় করে, সে তার সালাতকে এনজয় করে, তার সিয়ামকে এনজয় করে, হজকে এনজয় করে, ভালো লাগে তার। আর সালাত যদি একটু দেরি হয় তার মনটা ছটফট করে। হঠাৎ করে যদি সে ইশার সালাতের কথা ভুলে যায় আর রাত্রে শুয়ে পড়ে, তখন ভাবে কি যেন বাদ পড়লো, কি যেন বাদ পড়লো, কি যেন বাদ পড়লো। এটা সুস্থ হার্টের লক্ষণ। কারণ সুস্থ হার্টই আপনাকে এই ধারণাটা দিচ্ছে আপনার কিছু বাদ পড়েছে, ট্রাই টু রিমেম্বার ইট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা সালাতে 2 রাকাত পড়ে সালাম ফিরালেন, 4 রাকাতের সালাতে। এটা সম্ভবত আসর কিংবা জোহরের ক্ষেত্রে হবে। এটা রাবিরাই তারা মানে স্পেসিফিকলি বলেননি এটা জোহর নাকি আসর, হতে পারে দুটোর যে কোনো একটা, তবে সালাতটা ছিল 4 রাকাতের। এই হাদিসটাকে বলা হয় হাদিসু জিলিয়াদাইন। 2 রাকাত পরে জিলিয়াদাইন মানে লম্বা হাতওয়ালা একজন সাহাবী, বলা হয়েছে তার হাতটা নাকি হাঁটু পর্যন্ত লম্বা ছিল, এই জন্য তাকে জিলিয়াদাইন বলা হতো। ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কসর হয়ে গেছে নাকি আপনি ভুল করেছেন? মানে সালাত তো 2 রাকাত পড়ছেন, এই প্রশ্নটা উনি না করে সালাত কি কসর হয়ে গেছে, কসর হলে তো 4 রাকাতকে 2 রাকাত পড়া হয়, নাকি আপনি ভুল করে 2 রাকাত পড়েছেন? দেখেন উনি কিন্তু খুব অল্প কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। এটাও একটা প্রশ্নের আদব। একদম চোখে আঙ্গুল দিয়ে সব ভুল দেখা দেওয়ার দরকার নাই। আকলমানদের জন্য ইশারা কাফি। আপনি অল্প কথাতেই আপনি বুঝতে পারবেন যে আপনি কি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বুঝতেও পেরেছিলেন তার প্রশ্নটা। তিনি উত্তর দিলেন না যে এই লোকটাও তো ভুল করতে পারে, অথবা তিনি চাচ্ছিলেন যে সে যদি আসলে যা মিন করেছে এটা মিন করে থাকে তাহলে সে আবার প্রশ্ন করুক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উসলুব ছিল। অন্যান্য অনেক সাহাবীরা এসে যেমন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অপরাধ করেছি, আমার উপরে অপরাধের শাস্তি কার্যকর করেন। তিনি শুনেছেন, আবার শুনেছেন, আবার শুনেছেন, আবার তারপরে যখন যেটা প্রযোজ্য, কখনো 3 বার, কখনো 4 বার, ক্ষেত্র অনুযায়ী তিনি সেটা পার্থক্য করেছেন। তো এখানে 3 বার যখন এই সাহাবী জিজ্ঞেস করলেন সালাত কি কসর হলো নাকি আপনি ভুল করেছেন, তখন তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, এই যা মিন করতেছে ঠিক নাকি, মানে আমি কি কোনো ভুল করেছি কিনা? আবু বকর, দেখেন সবাই অল্প কথার মধ্যে সবাই বুঝে ফেলছে, কত বুদ্ধিমান ছিলেন তার। বুঝে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো 2 রাকাত পড়ছেন। উনি আর বেশি কথা বলেন নাই। ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 2 রাকাত পড়ছেন। আচ্ছা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাকি 2 রাকাত পড়লেন, সেটা একটা ভিন্ন মানে বিষয় আর কি, সৌসেজদা করলেন। এখন আমার বলার উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিসের মধ্যেও এসেছে এই 2 রাকাত পরে একটু বিচলিত ভাবে উঠে গিয়ে কি যেন একটা মিস হলো, এই ভাবটা তার মধ্যে ছিল। এটা হাদিসের বর্ণনার মধ্যেই, বিভিন্ন বর্ণনার মধ্যে এটা এসেছে।
তিনি অনেকটা বিচলিত হয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালেন, তারপরে প্রশ্নোত্তরগুলো হলো। তাহলে কিছু ভুল হলে কিন্তু আপনার হার্ট আপনাকে স্মরণ করিয়ে দেয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচলিত ভাবটা তার সুস্থ হার্টের লক্ষণ। আমাদের মধ্যেও যদি আমরা আমাদের দায়িত্বের মধ্যে ভুল করি, আল্লাহর দেয়া দায়িত্বকে আমরা ইগনোর করি, কখনো ভুল করি বা ভুলে যাই, তাহলে সে বিচলিত ভাবটা থাকলে বুঝতে হবে যে আমাদের হার্টটা সুস্থ। আর হার্টটা যদি সালাত না পড়ে, ওহ কি সুন্দর একটা ঘুম দিল, সালাত টালাত ভুলে গেল, শুধু এশা না ফজরও মিস, তারপরে 8টা বাজে আস্তে আস্তে ব্রাশ ট্রাশ করতে করতে নাস্তার টেবিলে বসলো নিরুদ্বেগ, এরপরে নাস্তার টেবিলে এসে ক্রিকেটের খবর। হ্যাঁ, তাহলে বুঝতে হবে there is some problem in their heart. সালাত তারক করলো, একটু বিচলিত হলো না, ঘুম থেকে উঠেও সালাতের কথা বেমালুম ভুলে বসে আছে, এরপরে জাগতিক খেলাধুলা নিয়ে এসে মত্ত হলো, তাহলে বুঝতে হবে এই হার্ট সুস্থ নয়। আর যে হার্ট তার আল্লাহর দেয়া কোনো দায়িত্ব বা মানুষের প্রতি কোনো দায়িত্ব ভুলে যায়, তাহলে বিচলিত বোধ করে, তাহলে সেটা হচ্ছে সুস্থ হার্টের লক্ষণ। তাহলে বুঝতে হবে সুস্থ হার্ট আসলে মূলত ইবাদতকে এনজয় করে, সে ইবাদতে মজা পায়। আমরা তো সাহাবাদের ঘটনা জানি, তাই না? কোন কোন সাহাবীদের তীর খোলা হতো কখন? কারণটা কি? কারণ তারা ইবাদতকে এনজয় করতেন। যে এই অবস্থায়, তখন তো অ্যানাস্থেসিয়া সম্ভবত ছিল না, বা থাকলেও সেটা অন্য প্যাটার্নে ছিল, কোথাও কোথাও রেয়ার ছিল। ফলে এই সালাতের মধ্যে যেহেতু তাদের একটা বিশাল মনোনিবেশ আসতো, যেহেতু তারা তার রবের সাথে কথোপকথন করতেন, সালাতের মধ্যে মজা পেতেন, দুনিয়ার সবকিছু ব্যথা বেদনা তারা ভুলে যেতেন। আল্লাহু আকবার, এটা তাদের সুস্থ হার্টের লক্ষণ ছিল। আজকে মানে আমরা সবাই কম বেশি আসলে হার্টের রোগী, হয়তো এটার পার্সেন্টেজটা কম বেশি হতে পারে। আমরা কেউ তো এভাবে সালাদকে এনজয় করি না। সালাদটা মনের জন্য কত দ্রুত পড়ে বাঁচতে পারি। তারপরে সিয়ামের ক্ষেত্রে একই, গুনতে থাকি কয়টা হলো সিয়াম, কবে শেষ হবে, কবে ঈদ আসবে, সেদিন আবার যা ইচ্ছা তাই করবো ইত্যাদি। আচ্ছা, তাহলে যদি আমরা সত্যি এই একটা পজিশনে যেতে পারি যে আমাদের ইবাদত এখন ভালো লাগে, আল্লাহর সাথে রিলেশনটা ডেভেলপ করতে ভালো লাগে, তাহাজ্জুদ সালাতে জাগার জন্য মনটা আনচান করে, এবং তাহাজ্জুদ সালাতে উঠে ভালো লাগে, তাহাজ্জুদের পরে আবার ঘুমিয়ে ফজর মিস করি না, ফজরটা পড়তে পারি, তাহলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ আমাদের হার্টটা সুস্থ আছে। তা হার্টটা যাতে সুস্থ, সেটা নিয়ে কেউ কেউ আবার অহংকার করে নাকি? অহংকারের বিষয় না, এটা স্বাভাবিক একটা বিষয়। হার্ট সুস্থ থাকবে এটাই স্বাভাবিক। অতএব মোমেন যখন ইবাদত গুজার হয়, অনেক জ্ঞানের অধিকারী হয়, ভালো মানুষ হয়, ভালো আখলাক হয়, এগুলো নিয়ে এসে অহংকার করে না। এটাই স্বাভাবিক, এটাই তার জন্য স্বাভাবিক। অতএব এটা নিয়ে অহংকারের কোনো বিষয় নাই। এই জন্য আমরা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কোনো অহংকার করেননি। এমনকি তিনি কোনো কথা বললে যদি বুঝতে পারতেন যে মানুষের মধ্যে এটা নিয়ে হয়তো ভুল ধারণা হতে পারে, তারা ভাবতে পারে আমি অহংকার করছি, সেটা তিনি ক্লিয়ার করে দিতেন। একটা হাদিসের মধ্যে তিনি বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম ওয়ালা ফখর, আমি বনি আদমের সর্দার, আদম সন্তানদের সর্দার, কোনো অহংকার নাই এতে। অর্থাৎ তিনি বলছেন যে আমি অহংকার করছি না, কারণ এটাই হচ্ছে ট্রু ইনফরমেশন, সঠিক তথ্য। এটা আল্লাহ নির্ধারণ করেছেন, অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফলে এই জিনিসটা জানানো তোমাদের কাছে আমার দরকার। বাট মনে রাখো, আমি কিন্তু ফখর করছি না। আর সত্যিই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারোর সাথে দেখেন কোন কথাবার্তা কি এমন আছে তিনি ফখর করেছেন? এই আমার সামনে এভাবে কথা বলো কেন, এই তোমার এটা করা উচিত নাই। কোথাও ধমকি নাই, হুমকি নাই, কিছু নাই। কি সুন্দর আচরণ, ইয়া সালাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেম ছিলেন, লং টাইম তার খাদেম ছিলেন। তিনি বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই কখনোই, আমি কোন একটা কাজ করেছি আর বলছি এই
এই কাজটা কেন করলা? আর কিছু করি নাই কখনোই বলেন এই এটা কেন করলা না। ইয়া সালাম, কত বড় আখলাক। আনাস ছিলেন একজন বালক, এই বালকের সাথেও কি সুন্দর আচরণ করেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে এই বালকরা কিন্তু আমাদের বড়দের কাছে নিরাপদ না, ধরে মেরে ফেলে। কেমন ভয়ঙ্কর রোগ আমাদের হয়েছে, অথচ ওটাকে প্রপারলি কেউ ডায়াগনোসিস করছে না। যেই রোগের কারণে আজকে মানুষের মধ্যে নির্মমতা, অসামাজিকতা, অসভ্যতা, বর্বরতা, এটাকে কেউ ডায়াগনোসিস করছে না। আমাদের সমাজ বিজ্ঞানীরাও না, শিক্ষিতরাও না। এটাকে ডায়াগনোসিস করেছিলেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করেছিলেন সাহাবায়ে কেরাম, করেছিলেন বলেই সেই জাহিলি সমাজ তো আজকের এই সমাজের চেয়ে আরো বর্বর ছিল না, সেটাকে তারা পরিশুদ্ধ সমাজে পরিণত করেছে। ইসলাম শুধু একটা ধর্ম নয়, একটা আচার অনুষ্ঠানের নাম নয় যে মানুষ মন্ত্রতন্ত্রের মতো এগুলোকে পালন করবে। ইসলাম মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন সাধন করে, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, নির্ভেজাল করে, খাঁটি করে, ব্যাধি মুক্ত করে, পাপ মুক্ত করে, দুর্নীতি মুক্ত করে। এবং সেটাই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তাহলে আমরা যদি ইবাদত করার মধ্যে মজা পাই, তাহলে বুঝবো এটা আমাদের অন্তরের সুস্থতার লক্ষণ। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করছিলাম অন্তরের সুস্থতার কিছু আলামত। সুস্থ অন্তরের আর তো অনেক আলামত আছে, তো এগুলো বিশেষ কিছু বলা, কারণ আপনি যখন সুস্থতা ফিল করবেন তার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সিচুয়েশনকে এক একটা ভালো আলামত হিসেবে উল্লেখ করা যায়। আমরা সেদিকে বেশি না গিয়ে রোগটা আসলে চিহ্নিত হওয়া দরকার, সেদিকে বেশি আলোচনা করবো। এর মধ্যে আরো দু একটা আলোচনা আছে সুস্থতার, যেমন সালাতে আপনি যখন দাখিল হবেন তখন দুনিয়ার চিন্তা আপনার হবে না, দুনিয়ার চিন্তা আপনার কমে যাবে। বরং সুস্থ অন্তরের অধিকারী ব্যক্তি কোনো টেনশনে পড়লে সে সালাতের আশ্রয় নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বেলালকে বলেছিলেন, আরেহনা বিহা ইয়া বেলাল, আরেহনা বিহা ইয়া বেলাল, হে বেলাল সালাত দিয়ে আমাদেরকে আরাম দাও, প্রশান্তি দাও, প্রশান্ত করো। আর আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, সালাতের মধ্যে আমার নয়নকে জোড়ানো হয়েছে, সালাতকে নয়ন জোড়ানো করে দেওয়া হয়েছে। অর্থাৎ সালাতের মধ্যে মুসলমানের নয়ন জোড়ায়, তার দেহ মন সত্তা প্রশান্ত হয়। এছাড়া একজন সুস্থ অন্তরের অধিকারী ব্যক্তি সে তার সময়ের ব্যাপারে খুবই খেয়াল রাখে। তার কাছে সময় নষ্ট হওয়া এটা খুবই বিরক্তিকর, কষ্টকর। যেভাবে বাখিল বা কৃপণ ব্যক্তির কাছে তার কোনো সম্পদ খরচ হওয়াটা কষ্টকর, এরকম ভালো ভালো আর অনেকগুলো বিষয় আছে। এছাড়া সুস্থ দেহের অধিকারী ব্যক্তি সে শুদ্ধ আমলের প্রতি বেশি সিরিয়াস, বেশি বেশি আমল করা তার কাছে যতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শুদ্ধ আমল করা। কারণ অনেক বেশি আমল করবেন আপনি কোনো কাজে, আর যদি এগুলো অগ্রহণযোগ্য হয়, আল্লাহর কাছে কবুল না হয়, আর অল্প আমল আমাদের জন্য যথেষ্ট হতে পারে যদি এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। হ্যাঁ, পরীক্ষায় যদি আপনি পাতার পর পাতা 200 পাতা লেখেন, কিন্তু প্রশ্নের হচ্ছে একটা, উত্তর হচ্ছে আরেকটা, কোনো কাজে আসবে না। আর যদি অল্প টু দ্য পয়েন্ট অল্প লেখেন, এমন হতে পারে 2 পৃষ্ঠার মধ্যে আপনি 100 নম্বর পেয়ে গেলেন, সম্ভব না। আচ্ছা, এবার আসা যাক অন্তরের যে সমস্ত ব্যাধিগুলো আছে, এর মধ্যে 1 নম্বর ব্যাধি কোরআন চিহ্নিত করেছে, কোনটাকে বলেন তো? নিফাক, মুনাফিকি। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। এটা মুনাফিকদের সম্পর্কে বলা হয়েছে। তাহলে এই ব্যাধিটা কিসের? নেফাকের ব্যাধি। নেফাক দ্বিমুখী চরিত্র, কথা কাজে বেমিল, বলে একটা বিশ্বাস করে আরেকটা, বা মনে আছে একটা বলে আরেকটা, এটা হচ্ছে নেফাক। নেফাকের উপর আপনারা জানেন আল কোরআন ব্যাপক আলোচনা করেছে। অতএব নেফাক এটা হচ্ছে অন্তরের বিশাল ব্যাধি। কারণ দেখেন, কেউ নেফাককে পছন্দ করে না,
আমি আপনাদের কাছে বলে গেলাম একটা, আমার অন্তরে আরেকটা, এটা কে পছন্দ করবে বলেন? আমি না, আমার চেয়ে আরো ভালো কেউ যদি বলে তবুও আমরা পছন্দ করব না। এটা মারাত্মক ব্যাধি, এবং এই ব্যাধির কারণ হচ্ছে মুনাফিকের বেশ কয়েকটা খারাপ বৈশিষ্ট্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো উল্লেখ করেছেন। মুনাফিকের কিছু নিদর্শন আছে, সেগুলো তিনি উল্লেখ করেছেন। যেমন এর মধ্যে একটা হচ্ছে কি, ইদা হাদাসা কাযাব, যখন সে কথা বলে মিথ্যা বলে। তো মিথ্যা কথা তো কারো পছন্দ না, এখানে মুসলিম অমুসলিমের ব্যাপার না, মিথ্যা কথা কেউই পছন্দ করে না। আমরা চাই যে যে যাই বলুক সত্য বলুক, মিথ্যা আমরা কেউ পছন্দ করি না, সহ্য করি না। 2 নম্বর হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। একজনের কাছে কিছু টাকা রাখলেন, সে খেয়ানত করে দিল, এটা কি আপনি এনজয় করবেন কখনো? এটা কারো কাছে ভালো লাগবে না। ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে শালীনতার সীমা ছাড়িয়ে যায়, শালীনতার সীমা ছাড়িয়ে যায়, অর্থাৎ সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, যেটা অসহনীয়, অসহ্য, এটা কেউ পছন্দ করে না। ওয়াইদা আহাদা গাদারা, যখন সে প্রতিশ্রুতি দেয় রক্ষা করে না, গাদ্দারি করে, প্রতিশ্রুতি মেনে চলে না। ওয়াইদা ওয়াদা আখলাফা, একই জিনিস। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আমরা একটু সংক্ষেপ করছি, দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে রিয়া। রিয়াটাও এটা অন্তরের একটা বড় ধরনের ব্যাধি, লৌকিকতা, লোক দেখানো, প্রদর্শন ইচ্ছা। রিয়াটা কিন্তু নেফাকের খুব কাছাকাছি একটা জিনিস। আপনি দেখাচ্ছেন, দেখানোর জন্য করছেন, প্রকৃত অর্থে আপনি করছেন না। এবং রিয়ার মধ্যে শিরিকের বিশাল একটা সম্ভাবনা থাকে। এটা হয় বড় শিরিক, নয় ছোট শিরিক। আপনি আল্লাহর জন্য করছেন কিন্তু আবার দেখানো উদ্দেশ্য, অথবা আপনি আল্লাহর জন্য টোটালি করছেন না, শুধু লোক দেখানোর জন্যই করছেন, তাহলে এটা তো বড় শিরিক হয়ে যাবে। তো শিরিক যদি কোনো অন্তরে বাসা বাঁধে, এটা ক্যান্সারের চেয়েতেও ভয়াবহ। সে অন্তরে কোনোদিন ঈমান আর ঢুকবে না, ঈমানকে সে জাগাই দিবে না। শিরিক এত বড় ভাইরাস, ওই ঈমানকে সহ্যই করে না। ঈমানের কিছু এলিমেন্ট যদি আপনি দেনও, ওটাকেও সে ধ্বংস করে দেয়। এত পাওয়ারফুল একটা ব্যাড ফ্যাক্টর শিরিক এবং কুফরি। আর রিয়াটাও একই জিনিস, রিয়াটাও আমলকে বাতিল করে দেয়। কারণ যেখানে রিয়া আছে সেখানে আমল আর কবুল হবে না। এর কারণটা কি? কারণ আপনি তো রিয়ার কারণে কাজ করেছেন, লৌকিকতার কারণে করেছেন, আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেননি। ফলে এই রিয়ার মাধ্যমে শিরিকটা ঢুকে, কুফরিটাও ঢুকে, এবং সর্বশেষে আপনার সমস্ত আমলকে বাতিল করে। আল কোরআন বলে দিয়েছে কোন কোন জিনিস আমলকে বাতিল করে। এর মধ্যে শিরিক হচ্ছে 1 নম্বরে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আচ্ছা, এরপরে থার্ড হচ্ছে হাসাদ বা হিংসা। হাসাদ বা হিংসা মানুষকে সত্য গ্রহণ থেকে দূরে রাখে। হাসাদ বা হিংসা মানুষের সকল সুকীর্তিকে ধ্বংস করে, মানুষের মধ্যে শত্রুতা এবং বিভক্তির বীজ বপন করে। সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। নাকি তারা মানুষকে হিংসা করে তাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন সে বিষয়ের উপর, অথচ আমরা ইব্রাহিমের বংশধরকে কিতাব দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, এবং তাদেরকে দিয়েছিলাম অনেক বড় রাজত্ব। এটা বনি ইসরাইল, তারা তো কোত্থেকে এসছে? ইব্রাহিম আলাইহিস সালামেরই তো 2 ধারার একটা ধারা, ইসহাকের বংশধর, আর একটা হলো ইসমাইলের বংশধর। ইসহাকের বংশধরকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দিয়েছেন। বনি ইসরাইলের হাজার হাজার নবী রাসূল, এর মধ্যে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বিশাল রাজত্ব দিয়েছিলেন। তাহলে আজকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হলো, কেন তারা হিংসা করছে? এটা তো হিংসারই ফসল। তারা যখনই দেখেছে, তারা মনে করেছিল ইসহাকের বংশধর থেকে নবী আসবে, শেষ নবী, তাই না? এই ঘটনাগুলো তো আমরা জানি। কিন্তু তারা যখনই দেখেছে যে ইসমাইলের বংশধর থেকে এসেছে, অথচ ইসমাইলের বংশধর আর তেমন কোনো নবী টবি আসেনি,
সে একজনকেও তারা সহ্য করতে পারলো না হিংসার কারণে। তাহলে হিংসা মানুষকে এত ভয়াবহ একটা হৃদরোগ যে মানুষকে সত্য গ্রহণে নিষেধ করে। আজকে দেখবেন যে অনেক সময় দুই দলের লাগালাগি, দুই আলেমের ঝগড়াঝাটি, অথবা দুই প্রতিবেশীর, দুই গ্রামবাসীর লাগালাগি, এগুলো অনেক সময় দেখি আমরা। এগুলো কিন্তু হিংসা থেকে উদ্ভূত। এবং দেখেন যে আমার গ্রামের একজনকে আপনি আক্রমণ করেছেন, যে চলো ওই গ্রামের সবাইকে আক্রমণ করি, অথবা আমার দলের কাউকে ইয়ে করেছো, তাই না? এগুলো কিন্তু হিংসা এবং বিদ্বেষের ফসল। 4 নম্বর হচ্ছে অহংকার। অহংকার এবং নিজে নিজে মুগ্ধ হওয়া, এটা অহংকারেরই। আপনি যখন অহংকার করবেন তখনই আপনি নিজের মধ্যে জ্ঞান আছে তাতে আপনি মুগ্ধ, নিজের যে সম্পদ আছে তাতে আপনি ভাবছেন ও আমি তো বিশাল সম্পদের অধিকারী, এই সেই। এখান থেকে অহংকারের শুরু। এবং এখানের আরো কিছু কনসিকুয়েন্স আছে, সেটা হলো অন্যকে অপমান করা, ছোট করা। আপনি অনেক জ্ঞানী, বলছে আরে এরা কি কিছু জানে নাকি, কথাবার্তা এমন ভাবে বললেন, নিজের অহংকারও বোঝা গেল, নিজের বড়ত্ব প্রমাণ করতে চাইলেন, আর অন্যদের ছোটত্ব প্রমাণ করতে চাইলেন, সম্পদের দিক থেকে হোক বা জ্ঞানের দিক থেকে হোক। তাহলে এখানে কয়েকটা জিনিস: অহংকার, নিজেকে বড় করা, অন্যকে ছোট করা এবং অপমান করা অথবা অন্যকে তাচ্ছিল্য করা, এগুলো সবটাই শরীয়তে নিষিদ্ধ। এখানে আসলে অনেকগুলো আয়াত এসেছে, যেমন আল্লাহ তাআলা সূরা গাফির 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম ইন্না ফি সুদুরিহিম ইল্লা কিবরুন মা হুম বিবালিগিহি ফাস্তাইয বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যারা আল্লাহর আয়াত নিয়ে কোনো দলিল ছাড়া, যে দলিল আল্লাহ তাদেরকে দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে দেন নাই, কোনো দলিল তাদের কাছে নাই যে আল্লাহ দিয়েছেন, তাহলে এরকম কোনো দলিল ছাড়া তারা যখন আল্লাহর আয়াত নিয়ে ঝগড়াঝাটি করে, তাহলে তাদের অন্তরের মধ্যে আসলে কিবির বা অহংকার ছাড়ার কিছু নেই। আল্লাহ সে কথা বলছেন, মা হুম বিবালিগিহি, তারা পৌঁছতে পারবে না, তাদের অভীষ্ট লক্ষ্যে তারা পৌঁছতে পারবে না। অতএব তুমি আল্লাহর কাছে আশ্রয় নাও, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এরপরে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত তো আমরা সবাই জানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, যে হে ইমানদারগণ, তোমাদের একদল লোক যেন আরেকদল লোককে তুচ্ছ-তাচ্ছিল্য না করে। তুচ্ছ-তাচ্ছিল্য করলেই বোঝা যাবে যে তাদের মধ্যে কেবের বা অহংকার আছে, কারণ সম্ভবত ওই একদল লোক যাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে তারা এদের চাইতেও উত্তম। অনুরূপভাবে একদল মহিলা যেন অন্য আরেকদল মহিলাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, কারণ হতে পারে যাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে তারা অন্যদের চাইতে উত্তম। এভাবে চমৎকার এখানে বিষয়গুলো বলা হয়েছে। এছাড়া আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে অ্যাটম পরিমাণ অহংকারও আছে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5 নম্বর হচ্ছে ইত্তিবাউল হাওয়া, সে তার প্রবৃত্তির অনুসরণ করে এবং গায়রুল্লাহকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে না। আল্লাহ ছাড়া অন্য যে কোনো সাঙ্গপাঙ্গ দুনিয়ার আর সবকিছুকে তার ভালো লাগে, কিন্তু আল্লাহকে ভালো লাগে না। আর সর্বক্ষেত্রে সে কোরআন এবং ওহীর অনুসরণ করে না, সে অনুসরণ করে তার মন যা চায়, তার মন যা চায়। এটা হচ্ছে আরেকটা বড় ধরনের সিমটম, যাতে বোঝা যাচ্ছে যে অন্তরে তার ব্যাধি আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যে আমি যে জিনিস নিয়ে এসেছি যতক্ষণ না তোমাদের অন্তর অথবা তোমাদের প্রবৃত্তি তার তাবের হবে। কিসের তাবের হবে? ওহীর তাবের হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদারই হবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য আমাদের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সবকিছুকে ওহীর তাবেদার বানাতে হবে, তাহলে এটা হবে ভালো সিমটম। অন্যথায় যদি উল্টোটা হয় তাহলে এটা হবে আমাদের হৃদয়ের মধ্যে ব্যাধি আছে বলে তার একটা আলামত। 6 নম্বর হচ্ছে কাসওয়াতুল কলব। কাসওয়াতুল কলব অর্থাৎ অন্তর কঠিন হয়ে যাওয়া। একটা সুন্দর কথা বলছি কিন্তু উপর দিয়ে চলে যাচ্ছে, ভিতরে ঢুকে না। একটা সুন্দর ওসিয়ত করা হলো, নসিহত করা হলো, বলা হলো যে তুমি সালাতটা ঠিক মতো পড়ো, তার পড়তে ইচ্ছে করে না। যতক্ষণ না তার পড়তে ইচ্ছে করবে এবং সে রেগুলার হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে তার অন্তরে ব্যাধি রয়েই গেছে। কোরআন তেলাওয়াত করতে বলা হচ্ছে, ভালো লাগে না। কোরআন তেলাওয়াত, গান ভালো লাগে। কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে না, গান শুনতে ভালো লাগে।
ভালো বই পড়তে ভালো লাগে না, খারাপ বই পড়তে ভালো লাগে, ভালো দৃশ্য ভালো লাগে না, খারাপ দৃশ্য দেখতে ভালো লাগে। এসব কিছু হচ্ছে অন্তরের, কারণ ভালো কিছু তার ঢুকছে না, এই অন্তর কাসি হয়ে যাওয়া। এটা আজকে তো আপনি সেই আয়াতটি বলতেছিলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। ইয়া সালাম, অত্যন্ত ইমপ্রেসিভ একটা আয়াত। যারা ঈমানদার তাদের জন্য কি এখনো সময় আসেনি যে তাদের হৃদয়টা বিগলিত হবে আল্লাহর জন্য, আল্লাহর স্মরণের জন্য, এবং ওই জিনিসের জন্য যে হক নাজিল করা হয়েছে। ঈমানদারদের জন্য এখনো কি সময় আসেনি যে তাদের হৃদয়টা বিগলিত হবে আল্লাহর স্মরণে, এবং তাদের হৃদয়টা বিগলিত হবে যে হক নাজিল হয়েছে সে হকের জন্য। ইয়া সালাম, এটা হচ্ছে কোরআনের কথা। এবং বলেছেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদ ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। তারা যেন ওই সমস্ত লোকদের মতো না হয় যাদেরকে ইতপূর্বে গ্রন্থ দেওয়া হয়েছিল, তারপর সময় তাদের উপর দীর্ঘদিন বয়ে গিয়েছে, কিন্তু তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে, কঠিন শিলা পাথরের মতো তাদের অন্তর হয়ে গিয়েছে, আর তাদের অধিকাংশই হচ্ছে ফাসিক। সূরা আল হাদিদের 16 নম্বর আয়াত। আচ্ছা, এ হলো মোটামুটি অন্তরে ব্যাধি থাকার কিছু সিমটম। এছাড়াও আরো সিমটম থাকতে পারে। সত্যিকার অর্থে যে কোনো সিমটম তো মানে ফাইনাল কথা বলা যায় না যে এর মধ্যে সে মধ্যে, এর বাইরে আরো অনেক সিমটম থাকতে পারে। যাই হোক, এগুলো হচ্ছে প্রধানতম সিমটম। এগুলো থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে আমাদের অন্তরকে আমরা সুন্দরভাবে সুস্থ রাখতে পারবো, অন্তরের সুন্দর চর্চা করতে পারবো, সুন্দর মন মানসিকতা পোষণ করতে পারবো, ঈমান এবং তাকওয়া আমাদের অন্তরে পোষণ করতে পারবো। 2 নম্বর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটি হচ্ছে ইসলামী শরিয়াতের প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। এই ব্যাধি দূর করার প্রথম সোপানটাই হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান দ্বারা আগে আলোকিত হওয়া। জ্ঞান হচ্ছে যেটা তার আচরণকে নির্ধারণ করবে, নিয়ন্ত্রণ করবে, এবং তার কর্মধারাকে সঠিক করবে, এবং এমন একটা মানে রুটিন তাকে দিবে যাতে করে ধীরে ধীরে তার অন্তরের ব্যাধিগুলো দূর হয়ে যায়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে আত্মসমালোচনা করা, আত্মমূল্যায়ন করা, এবং আত্মমূল্যায়নের আলোকে তওবা করা। আত্মমূল্যায়ন করে সে দেখবে যে তার কি কি রোগ ব্যাধি। এবং তওবা, আমরা আগেও বলেছি যে তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপকরণ, যার মাধ্যমে মানুষ পাপমুক্ত হয়, ব্যাধিমুক্ত হয়। অতএব আত্মমূল্যায়ন করে বা আত্মসমালোচনা করে বসে থাকলে হবে না, এটাকে বলা হয় মুহাসাবা। আরবিতে আত্মমূল্যায়ন বা আত্মসমালোচনার পরিভাষাটা হলো মুহাসাবা। এটা করে তওবা করতে হবে। আচ্ছা, 4 নম্বর হলো as-sidq, সত্যবাদিতা, ওয়াল ইখলাস, নিষ্ঠা। as-sidq মা আল্লাহ, আল্লাহর সাথে সততা রক্ষা করা, সত্যবাদিতা রক্ষা করা। কোরআন আল্লাহ তাআলা কিন্তু এই নির্দেশটা দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। তো সত্যবাদীদের সাথে কি মিথ্যাবাদী থাকতে পারে? তাকে সত্যবাদী হয়েই সত্যবাদীদের সাথে থাকতে হবে, এবং এই সত্যবাদিতা তাকে সর্বক্ষেত্রে রক্ষা করতে হবে, বিশেষ করে আল্লাহর সাথে তো বটেই। আর যিনি আল্লাহর সাথে সত্যবাদিতা রক্ষা করবেন তিনি আসলে সবার সাথেই সত্যবাদিতা বাধ্যতামূলকভাবেই রক্ষা করবেন। অতএব ব্যাধি মানে এগুলো হচ্ছে আসলে কিছু নিয়মকানুন শিখিয়ে দেওয়া। এই নিয়মকানুনগুলো মেনে চললে অটোমেটিক ব্যাধিটা দূর হয়ে যাবে। এটা অনেকটা ডায়াবেটিক পেশেন্টদের মতো। আপনি খাদ্যাভ্যাস পরিবর্তন করেন আর কিছু ব্যায়াম করেন, অ্যাজ ইফ যে আপনার ডায়াবেটিস আসলে নাই। আচ্ছা, এর সাথে ইখলাসের বিষয়টাও আসে। ইখলাসের কয়েকটা দিক আছে। আপনার নিয়তের বিশুদ্ধতা ইখলাসের অংশ, নিয়তের বিশুদ্ধতা ইখলাসের অংশ। আপনি শুধু আল্লাহর জন্যই কাজটা করবেন, আল্লাহকে খুশি করার জন্য। এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন, আর কারো কাছে সওয়াবের আশা, প্রতিদানের আশা করবেন না। এবং তৃতীয় হচ্ছে যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন সেই কাজগুলোর মাধ্যমে করবেন। সওয়াবের আশাটা করবেন অথবা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নির্ধারণ করবেন সেই কাজগুলোর মাধ্যমে, যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন।
যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন না অথবা তিনি নিষেধ করেছেন সে কাজগুলোর মাধ্যমে সওয়াবের আশা করা যাবে না। নেচে গেয়ে, তারপরে গায়রুল্লাহর কাছে দোয়া চেয়ে, কিংবা আরো যে সমস্ত অনেকগুলো উদ্ভট সব রিচুয়াল আছে আমাদের সমাজে বিভিন্ন সময় আমরা দেখি, মানে ধর্মীয় ক্ষেত্রে অনেকে এই ধরনের আমলগুলো করে থাকেন যেগুলোর কোনো দলিল নাই। যেগুলো দলিল নাই এই ধরনের আমল দিয়ে যদি কেউ আল্লাহ সন্তুষ্টির ইচ্ছা পোষণ করেন তাহলে হবে না। যদি কেউ আল্লাহর কাছে সওয়াবের আশা করেন তাহলেও হবে না। এটা কিন্তু কমন একটা বিষয়। অতএব আপনার নিয়মকানুনটা ভালো করে জানতে হবে। অনেকেই অনেক আমল করেন, আল্লাহর কাছে সওয়াবের আশা করেন, আর ভাবেন এটার দ্বারা তার অন্তরের ব্যাধি দূর হবে। হবে না। সঠিক ট্রিটমেন্টটা না হলে কি ব্যাধি দূর হবে? সঠিক ঔষধটা প্রয়োগ না করলে ব্যাধি দূর হবে না। ডায়াবেটিক পেশেন্টের জন্য যে ডায়েটের কথা ডাক্তার বলেছেন, তাদের একটা বই আছে না, বই থাকে, আপনি সেটাই অনুসরণ করলেন না, নিজের ইচ্ছা মতো করলেন, যেটা খেতে ডাক্তার নিষেধ করছে সেটা একটু বেশি খেলেন, প্রতিদিন 2টো করে মিষ্টি না খেলে তার ভালো লাগে না ইত্যাদি, তাইলে তো তার তার রোগ ভালো হবে না। অতএব এগুলো হতে হবে, মানে এই কাজগুলো সেই আমলগুলোই করতে হবে আল্লাহর কাছে সওয়াবের আশায়, যে আমলগুলো শরীয়ত নির্ধারণ করে দিয়েছে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয়, আল্লাহর ভয় এটা একটা টনিকের মতো। আমরা যেটা বলি শিরক হলো ভাইরাস, বেদাত হলো ভাইরাস, পাপ হলো ভাইরাস, আর খাশিয়াতুল্লাহ, মাহাব্বাতুল্লাহ, আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি মাহাব্বা বা ভালোবাসা, এটা হলো টনিক বা অ্যান্টিবায়োটিক, যেটাই বলেন না কেন। এটা দিয়ে ব্যাধি খুব দ্রুত ভালো হবে। এমনকি আল্লাহর ভয় যদি কারো মুহূর্তে ঢুকে, সেই মুহূর্তে সে তওবা করবে, সেই মুহূর্তে সে ঈমানের মধ্যে প্রবেশ করবে। মানে খুবই অল্প সময়ে এই বিষয়গুলো মানুষকে ভালো মানুষে পরিণত করে এবং তার ব্যাধি দূর করে। 6 নম্বর হচ্ছে বেশি বেশি আমল সালেহ করা। বেশি বেশি আমল সালেহ করা। কারণ কি? কারণ যত বেশি আমল সালেহ করবেন তত আপনার ঈমান বাড়বে, যত বেশি আমল সালেহ করবেন তত তাকওয়া বাড়বে, যত বেশি পাপ করবেন তত ঈমান কমবে, তত তাকওয়া কমবে, যত ঈমান কমবে তাকওয়া কমবে তত ব্যাধি বাড়বে। বিষয়গুলো একদম মানে খুব সহজ বোঝা। আচ্ছা, আমলে সালেহের মধ্যে তো যে কোনো ইবাদত 1 নম্বরে আল্লাহর হক রক্ষা করা, এবং এর মধ্যে নওয়াফেলও খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেক সময় বলি নফল কাজ, সুন্নত কাজ না করলেও চলে। যদি বলি যে এটা সুন্নত, মানুষের মধ্যে একটা অদ্ভুত রিয়াকশন হচ্ছে, তাহলে না করলেও চলবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, যেমন দাড়ি রাখা সুন্নত, না করলেও চলবে, ইত্যাদি ইত্যাদি। আর অনেকগুলো টাকনুর নিচে মানে পড়া বা ইত্যাদি অনেকগুলো আমল আছে যেগুলোকে মানুষ খুব ছোটখাটো মনে করে, কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। তারপরে সামাজিক এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার উপর দায়িত্ব পালন করা, সন্তানদের প্রতিপালন করা, স্ত্রীর সঠিকভাবে জুলুম না করে খোরপোশ দেওয়া ইত্যাদি, এসব কিছু। এছাড়া কোরআন তেলাওয়াত করা, কোরআন বোঝা, ইসলামের বেসিক নিয়ম কানুনগুলো জেনে নেওয়া, ইসলামের আদাব শিষ্টাচার মতো চলা, এগুলো সব আমল সালেহের মধ্যে। তাহলে আমল সালেহের মধ্যে আসলে সবটা এসে পড়ে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সবটা এসে পড়ে। এর মধ্যে অপরিহার্য হলো ফরজ, ওয়াজিব, এটা বাদ দেওয়া যাবে না। আর সুন্নাত মুস্তাহাবের মধ্যে যতটুকু সম্ভব সেটা করতে হবে। 7 নম্বর হচ্ছে সার্বক্ষণিক আল্লাহর স্মরণের মধ্যে থাকা। এই ব্যাপারে ব্যাখ্যা কিন্তু আমরা আগের আলোচনায় দিয়েছি, সালাতের আগে যে আলোচনা করেছি, যে আল্লাহর যিকির বলতে, আল্লাহর স্মরণ বলতে এখানে কি বোঝায়। মানে এমন একটা সিস্টেম ফলো করা যেন আমার অন্তর কখনো আল্লাহর স্মরণ থেকে একদম ডিটাচড এবং বিচ্ছিন্ন না হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, এই যে কোরআনের এই কথাটা বলছে, জেনে রাখো যে আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্তি লাভ করে। কেন প্রশান্তি লাভ করে? দেখবেন যে হার্ট ডিজিজ যখন হতে শুরু করে তখন হার্টে কিন্তু প্রচন্ড ব্যথা অনুভব হয়, এবং অনেকে এটাকে মারাত্মক সিমটম হিসেবে নেন, সাথে সাথে ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখে যে তাকে ইনজেকশন দেয় অথবা এমন কোনো গুরুত্বপূর্ণ ওষুধ দেয় যে সাথে সাথে কাজ করে। কখন আত্মার প্রশান্তি হয়? হার্টটা কখন খুব ভালো লাগে, আমার হার্টে কোনো ধরনের চাপ নাই, প্রবলেম নাই এবং ব্যথাও নাই। এটা কখন? যখন হার্টটা সুস্থ থাকে। তাহলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব,
যে আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে, কারণ অন্তর তখন ব্যাধিমুক্ত। আল্লাহর স্মরণ এবং প্রকৃত অর্থে আল্লাহর স্মরণই অন্তরকে কমপ্লিটলি ব্যাধিমুক্ত করে। অতএব আল্লাহর স্মরণেই আমাদেরকে সবসময় থাকতে হবে। আর মনে রাখতে হবে, আপনি কাজে কর্মে, চিন্তা চেতনায়, আমলে, চর্চায়, সামাজিক পর্বে কিংবা বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক কর্মকাণ্ডে, ব্যবসায়, পেশাগত দায়িত্ব পালনে কোথাও অথবা কোনো কোনো জায়গায় আল্লাহর বিধান মানলেন না, কিন্তু সারাক্ষণ একটা তাসবিহ আপনার হাতে, কি করতেছেন? আল্লাহ 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 আল্লাহ। একজনের সাথে কথা বলছেন, তখনও নাকি আপনার অন্তরে আল্লাহ আল্লাহ চলছে। যাই হোক, এতে কিন্তু খুব বেশি কাজ হবে না। কেউ তসবিহ হাতে যদি ঘুষ নেয়, তাতে তার এই তসবিহ কোনো কাজে আসবে না। মনে রাখো, এগুলো হচ্ছে বরং কন্ট্রাডিক্টরি। এতে ব্যাধি আরো বাড়বে, কারণ এর মধ্যে নেফাক আছে, এর মধ্যে লোক দেখানো ব্যাপার আছে। আপনি কাকে ফাঁকি দিচ্ছেন? নিজেকে নাকি আল্লাহকে নাকি মানুষকে? তো বুঝতে হবে, প্রকৃত অর্থে আমাদেরকে আল্লাহ স্মরণ বলতে যা বুঝায়, আল্লাহ নিয়ম কানুন মেনে চলার মধ্য দিয়ে সেটা প্রমাণ করতে হবে। 8 নম্বর হচ্ছে দোয়া। দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য হাদিসের মধ্যে দোয়াকে বলা হচ্ছে এটা ইবাদা, ইবাদতের মূল। আচ্ছা, 9 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি একটু মাইল হওয়া, আকর্ষণ বোধ করা, এবং দুনিয়ার প্রতি একটু আকর্ষণ কমানো। কারণ মানুষের স্বভাব হচ্ছে দুনিয়ার প্রতি প্রচন্ড আকর্ষণ এবং আখিরাতের প্রতি কোনো আকর্ষণ না থাকা। আর এই জিনিসটা আপনি পারবেন, একটা সুন্দর মূলনীতি আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল। দুনিয়া এমন ভাবে থাকো যেন তুমি একজন আগন্তুক অথবা পথচারী। আগন্তুক এবং পথচারী পথকে অথবা নতুন এলাকাকে কখনো তার স্থায়ী আবাস হিসেবে গ্রহণ করে না, কারণ তার স্থায়ী আবাস তার নিজের বাড়ি। আর মানুষের জন্য স্থায়ী আবাস কোনটা? পার্মানেন্ট রেসিডেন্স আখিরাত। আখিরাত, জান্নাত তো হচ্ছে মুসলমানদের জন্য ইনশাআল্লাহ, যারা ইমানদার তাদের জন্য। আমরা সবাই আশা করি যে আমাদের পার্মানেন্ট রেসিডেন্স জান্নাতেই হবে ইনশাআল্লাহ। তাহলে আমার আসল বাড়ির প্রতি আকর্ষণ নাই, এটা কেমন কথা? আর যেখানে অস্থায়ীভাবে আসছে ওটার প্রতি আকর্ষণ। যেমন ট্রেনের মধ্যে বসার পর, আরে এত সুন্দর নতুন ট্রেন, থেকেই যায় এখানে, পারবেন থাকতে। অথবা এক জায়গায় বেড়াতে আসলাম, আমি যেমন এই ফার্ম গেটে, যদি আমি বলি যে আপনাদের জায়গাটা খুব ভালো লাগছে, থাকবো, অথচ আমার বাসা কিন্তু উত্তরায়, এটা হবে না, এটা ম্যাচ করে না। হ্যাঁ, ম্যাচ করে তখন যখন আমি সিস্টেম পাল্টাবো, অর্থাৎ উত্তরার জায়গাটা বাদ দিয়ে এখানে। এখন আখিরাত বাদ দিয়ে দুনিয়া স্থায়ী নিবাস করার কি কোনো সুযোগ আছে? দুনিয়ায় হয়তো এক জায়গা থেকে ছেড়ে আরেক জায়গায় স্থায়ী নিবাস করার সুযোগ আছে, কিন্তু মানুষের জন্য আখিরাত বাদ দিয়ে দুনিয়াকে স্থায়ী নিবাস করার সুযোগ পৃথিবীর যত শক্তিধর, যত প্রতিভাবান, যত মেধাবী, যত ক্ষমতাবানই হোক না কেন, কারো পক্ষে সেটা সম্ভব নয়। অতএব আসুন সুস্থ দেহের এবং সুস্থ অন্তরের অধিকারী হওয়ার জন্য আমরা আখিরাতের প্রতি আকর্ষণ বাড়াই, যেটা আসলেই আমাদের পার্মানেন্ট রেসিডেন্স বা স্থায়ী নিবাস। আর সর্বশেষ আরেকটা, সেটি হচ্ছে আমাদের যে ডিজায়ার, যে প্রবৃত্তি আছে, তার অনুসরণকে বর্জন করা, ওহির অনুসরণ করা। প্রবৃত্তি যদি ওহির তাবের থাকে, আলহামদুলিল্লাহ, তাহলে অনুসরণ যেটা হচ্ছে সেটা ওহির, কিন্তু সেটা প্রবৃত্তি না। কারণ প্রবৃত্তিকে আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছি, এখন সেটা ওহির পথ ছাড়ার কিছু চিন্তা করে না, কারণ আমাদের হাড়টা এখন শুদ্ধ হয়ে গেছে। কিন্তু যখন প্রবৃত্তিটা সবসময় ওহির সাথে কন্ট্রাডিক্ট করে, বিরোধিতা করে, তারপরে প্রবৃত্তিটা আমরা মেনে নেই, তাহলে বোঝা গেল যে আমাদের হার্ট শুদ্ধ হয়নি এবং আমরা ভুল পথে অগ্রসর হচ্ছি। অতএব যদি আমরা আমাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের পক্ষে সম্ভব আমাদের এই ব্যাধি থেকে মুক্তি লাভ করা। আসুন এই আমলগুলো করার মধ্য দিয়ে আমরা আমাদের হার্টের, যার মধ্যে যেই পরিমাণ ব্যাধি আছে, সেটাকে কমপ্লিটলি নির্মূল করি। আমরা সেটা চাই না? আমরা সেটা না চাইলেও চাওয়া উচিত, আমাদের নিজেদেরই স্বার্থে, আমাদের কল্যাণের জন্যে, আমাদের নাজাতের জন্যে, আখিরাতে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার জন্যে এবং জান্নাতের মতো মহাপুরস্কার লাভ করার জন্য। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আল্লাহর কাছে দোয়া করি
তিনি যেন একটা সুস্থ সুন্দর দেহের মতো একটা সুস্থ সুন্দর অন্তর আমাদেরকে দেন, অন্তরের শারীরিক অশারীরিক সকল ধরনের ব্যাধি থেকে আমাদেরকে মুক্ত করেন। আর যে আমলগুলো করলে আমরা একজন সতেজ ইমানের অধিকারী, প্রকৃত ইসলামের অধিকারী বা অনুসারী একজন মুসলিম হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব, আমাদের আমল গ্রহণযোগ্য হবে, সেরকম একটা তৌফিক আল্লাহর কাছে আমরা কামনা করছি আমাদের সবার জন্যে, আমাদের সমাজের সকল মুসলিম ভাই বোনদের জন্যে এবং মুসলিম উম্মার জন্যে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।